চলো 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 চলো, দেরি হয়ে গেল। কই গো, তুমি কোথায়? ঋতু দিদি ভাই, এই তো। ওরে বাপরে বাপরে বাপ, কি গরম, ঘাম একেবারে শুকোচ্ছেই না। চলো 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 দিদি ভাই চলো। এই ভুতু কোথায় যে গেল না? উফ, কি যে ঘটে চলেছে আজ। ভূতেরা যে কোথায় হাফিস হয়ে যায় না, খুঁজে পাচ্ছি না। জানলেন দাদা, বাগানে কত সুন্দর সুন্দর প্রজাপতি। কোথায় ছিলিস এতক্ষণ তুই? আমি তোকে কখন থেকে ডাকছি। বাগানে ছিলাম, কত সুন্দর সুন্দর প্রজাপতিগুলোকে কাউন্ট করছিলাম। তাই কর তুই। আর ওইদিকে রুমালটা, সরি বিক্রম আঙ্কেলের ফোনটা কার হাতে পড়েছে তুই সেটা জানিস? কার হাতে? ফোনটা বাবার কাছে। ওটা জেঠুর হাতে পড়েছে। জেঠু অলরেডি ওটাকে নিয়ে বেরিয়ে পড়েছে পিবির বিয়ে শপিং করার জন্য। এবার কি হবে লঞ্চ দাদা? আমি জানি না এবারে আমি কি করব। বিক্রমের সাথে তো কোনোভাবে ঝুঁকাঝুঁকি করতে পারছি না। বিয়ের ডেটটাও যে ঠিক হয়ে গেল, আমি ওকে জানাবো কি করে? ইস, ফোনটা যদি থাকতো তাহলে বিক্রম আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিতাম আজই আসতে। আজ বিকেলে তো সবাই বস্তাদের বাড়িতে যাচ্ছে, তাই না লঞ্চ দাদা? ও ভুতু দাঁড়া না। পিপি, মোবাইলটা হাতছাড়া হয়ে গেছে। এবার তুমি বিক্রম আঙ্কেলকে ডাকবি কি করে বলো তো? হাত ছাড়া? তার মানে তোরা ফোনটা খুঁজে পেয়েছিলি? ওটা তো রুমাল হয়ে আছে এখন। আর জেঠু ওটাকে নিয়ে চলে গেল। কি বললি তুই? কি বললি এটা? লজেন্স, ভূতু কই? ভূতু একদম মিষ্টি বেশি বলো। ভূতু তো পাশেই, বলো। ভূতু, ভূতু বাবা ফোনটা আমাকে এনে দাও। দেখো ওই ফোনটা না আমার খুব দরকার, তুমি প্লিজ আমাকে এনে দাও বাবা, ফোনটা আমাকে এনে দাও। কে জানে দাদা ওই ফোনটা নিয়ে এবারে কি করবে। ধুর বিবি, এত ভয় পাচ্ছ কেন? আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম ওটা তো রুমাল। আর রুমালটা দিয়ে তোমার চোখের জল না মুছলে ওটা তো ফোন হবে না। তাহলে ভয় কিসের, তাই না রে ভূতু? লঞ্চ দাদা, একটা কথা না বলা হয়নি। কি কথা? মানে মিষ্টি পিসি চাইলে ওটা চোখের জল মুছে ফোন করতে পারে, কিন্তু বিক্রম আঙ্কেল যদি বাড়ি থেকে ফোন করে। এদিক দিয়ে যা। এই না আমার কাছে না, আমার কাছে না। পড়ে করো করো ক্যাট করো, মজা হচ্ছে না বিষয়টা আম্মা? কি হচ্ছে কি আমি কিন্তু আর পাচ্ছি না, আমার পাগল পাগল লাগছে। কি হচ্ছে কি? আবার নিয়ে নিয়েছে বাবা। আমি কোথায় যাবো? ওরে কেউ আয় না রে আমায় বাঁচাতে। নো 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 নো, আমার কাছে না, ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও। আচ্ছা কি হচ্ছে? আমি ক্যাচ ক্যাচ খেলতে পারি না কি এই বয়সে? ওরে বাবা, আমি পাগল হয়ে যাব। কি হচ্ছে? কি অশান্তি, কি অশান্তি। নিয়ে নে, নিয়ে নে বাবা, আর দিস নি বাবা। তুই খা, তুই খা, তুই খেলা একা একা। ভুতু, এই ভুতু আয়। কি হলো? সীমা কি বললো? সে কাঁদছে কেন? সে কাঁদছে কেন? বলছি তখন থেকে আমি খেলবো না, খেলবো না। ভাল লাগে এই বয়সে আমার হাতে। কি রে, এই এই
এ কি কিরকম হলো? এটা কিরকম হলো? ওমা, ও এখানে এলো কি করে? এই ওপরের বসবার ঘরেও কি করছিল? কি করছিল? উফ মিস্টার মা, এত প্রশ্ন করো কেন বলো তো? চুপচাপ এই পেয়ারটা নিয়ে খেলো তো। আমার মাথা ফুটো করে দিল। হতছাড়া নচ্ছার ভূত, তুই কি ভেবেছিস কি? ওরে বাবারে 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 বাবারে। আসুক আজকে অনুপ। হতছাড়া ভূত, তোমায় যদি শাস্তি না দিয়েছি, যদি বকুনি না খাইয়েছি, তোমাকে নাকের জলে চোখের জলে না করেছি, তো আমার নাম নেই। দেখবি আমি বললে পরে অনুপ তোকে কিরকম কাঁদাবে, কিরকম কাঁদতে হয়। দেখ পুরি বাবারে কি ব্যথা করছে, মাথা পুরো ফুটো করে দিয়েছে। কত বড় গর্ত হয়ে গেল রে মাথায়। ওরে বাবা, ও রক্তের বন্যা বইবে এবার। উফ মাগো, কেঁদো না গো মিষ্টি পিসি, কেঁদো না। ও মিষ্টি পিসি কেঁদো না। রোজেশ দাদা, বলো না মিষ্টি পিসিকে, বলো না। বিবি, কেঁদো না গো, কেঁদো না, ভূতু বলছে। পারলাম না লজেন্স, দেখ না আমরা কিচ্ছু করতে পারলাম না। এখন আমরা কি করতে পারি? রুমি, রুমি, ও মা তুই এখানে? সরে যা, সরে যা। এই দেখ, আমি নিজে তোর জন্য কিরকম ডিম সেদ্ধ করে নিয়ে এলুম। আহারে, তুই সকাল থেকে কিচ্ছু খাসনি, তোর বুঝি কষ্ট হয় না? হ্যাঁ, শোন না, এই শোন না, একটা কথাও জিজ্ঞেস করার ছিল। তুই তখন ওরকম বসার ঘর থেকে দৌড়ে পালিয়ে এলি কেন রে? হ্যাঁ, মিষ্টার মেয়েটাও দেখেছে। পিসি প্লিজ, আমাকে কিছুক্ষণ তুমি একা থাকতে দাও প্লিজ। না, একা ছেড়ে দেবো কি রে? একা ছেড়ে দিলেই তো কেলেঙ্কারি। দেখ তুই তো আমাদের মেয়ে, তোকে বুঝিয়ে বলাটা আমার একটা ইয়ে। আমি তাই বলছি, শোন, ভূতের ওপর অত ভরসা মোটেই করিস না। শোন না, হ্যাঁ আমি বলছি কি, দেখ এখন ভূত তোর বন্ধু, তো বন্ধু। যেই ভূতের একদিন তোকে পছন্দ না হওয়া শুরু হবে না, ব্যাস ওই বন্ধুই কিন্তু শত্রু হয়ে তোর ঘাটটা মট করে মুটকে দেবে। হ্যাঁ তাই বলছি, দেখ তুই কিন্তু না ওই ভূতের কথা শুনে না আমাদের কথা মোটে শুনছিস না আজকাল। আমরা তো তোর নিজের লোক, বল। সে আমার না সত্যি এই কথাগুলো এখন শুনতে আর ইচ্ছে করছে না, প্লিজ। আচ্ছা কি মুশকিল, ইচ্ছে করছে না বললে তো চলবে না। তোকে তো আমায় সব কথা খুলে বলতে, শোন না এখান থেকে, তোকে তো আমাকে সব কথা খুলে বলতে হবে। আমি তো নিজের লোক। হ্যাঁ না, আমায় একটু বল, আমায় একটু বল, তোর বন্ধু এখন ঠিক কি করছে, আমায় একটু খুলে বল। আসলে কি জানিস তো, ওর সমস্ত বদমাইশি আমি তো ধরে ফেলি, ওই জন্য আমার পেছনে একটু বেশি লাগে। সে লাগুক, কিন্তু তার জন্য যা হয় হোক, কিন্তু আমি তো তোকে তার জন্য কোনো বিপদে ফেলতে পারি না, তাই না? পিসি, আমার উপর একটু দয়া করো, আর এবার থামো। চুপ করো না পিসটা মা, দেখছি না এখন মিষ্টি পিসি মন ভালো নেই, থামো। না না, আমি থামবো কি করে? কি ভয়ঙ্কর কথা! থামা তো চলবে না। আমি যদি থেমে যাই তাহলে ওই ভূত তোর মাথা কিন্তু আরো ঘুরিয়ে দেবে। আমার কথাটা একটু শোন না। ও ফ্লোন্স দাদা, পিসটা মা নিজে নিজে চুপ হবে, না তো আবার চুপ করে দিতে হবে। ডিম সেদ্ধ, তুমি পিসটা আমার মুখে ঢুকে যাও প্লিজ, প্লিজ প্লিজ। আচ্ছা আমার কথাটা তুই কেন শুনছিস না? বেশ হয়েছে, ঠিক হয়েছে। ব্যাস, ভূত বেটা ভেতরে বন্দি। যাই আমরা রুমির আশীর্বাদে। হঠাৎ এক ভদ্রলোক হুশ করে দৌড়ে এসে আমার হাতে একটা রুমাল গুঁজে দিয়ে দুম করে একবারে হাওয়া হয়। মানে হঠাৎ কেনই ও রুমালটা গুঁজলো হাতে, আবার রুমালটা হয়ে গেল মোবাইল। মা, এই তো পেয়ে গেছি ফোনটা। মিষ্টি পিসি, আমি দিদিকে গোল দিয়েছি গো।